নিরামিষের দিন বেগুনের এমন একটি ইউনিক রেসিপি থাকলে মাছ মাংস আর কিছুই দরকার হয় না। এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যায়। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। রোজকার মেনুতে আপনাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজ একদম নতুন ধরনের একটি বেগুনের রেসিপি বানাবো। খুব অল্প সময়ের মধ্যেই বানিয়ে নেওয়া যায়। প্রথমেই আমি এখানে একটি বেগুন আর একটি টমেটো নিয়ে নিয়েছি। ভালো করে পরিষ্কার করে আগে ধুয়ে আমি বেগুনগুলো গোল গোল করে কেটে নেব। বেগুন আর টমেটো আমি দুটোই গোল গোল করে কেটে নিয়েছি। নিয়ে পরিষ্কার করে আরও একবার জল দিয়ে ধুয়ে নিয়েছি। বেগুন আর টমেটোর মধ্যে আমি সামান্য পরিমাণ লবণ মাখিয়ে দেব। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি সরষের তেল। তেল গরম হয়ে গেলে আমি লবণ মাখিয়ে রাখা বেগুন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর টমেটোগুলো যে কেটে রেখেছিলাম সেগুলো আমি এখানে দিয়ে একটা ঢাকনা দিয়ে গ্যাসের আঁচটা মিডিয়াম করে দেব। 2 মিনিট পর আমি ঢাকনা খুলে বেগুন আর টমেটো উল্টে দেব। আবারও আমি 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দুই মিনিট পর দেখুন বেগুন আর টমেটো কিন্তু প্রায় ভাজা হয়ে এসেছে। আরও কিছুক্ষণ আমি এভাবে উল্টে পাল্টে ভেজে নিয়ে গ্যাসের আঁচটা কিন্তু আমি একদম মিডিয়াম রেখেছি। হাই ফ্লেমে রাখলে বেগুন আর টমেটো দুটোই একসাথে পুড়ে যেতে পারে। সবগুলো বেশ খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলো তুলে নিচ্ছি। সবগুলো আমি একটা প্লেটে তুলে নিয়েছি। কিছুক্ষণের জন্য আমি ঠান্ডা হতে দিয়ে দেব। ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি একসাথে সবগুলো বেগুন আর টমেটো ভালো করে এভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ধনেপাতা কুচি আর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা কুচি। দিয়ে সব কিছু আমি খুব ভালো করে একসাথে মাখিয়ে নেব। আমি কিন্তু তখন বেগুন আর টমেটোর মধ্যে ভাজার সময় লবণ দিয়েছিলাম, তাই আর লবণ অ্যাড করছি না। সব কিছু মাখানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি একদম সামান্য পরিমাণ সরষের তেল। দিয়ে আমি আবারও ভালো করে মেখে নিয়েছি। দেখুন দেখতেও কিন্তু দারুণ লোভনীয় হয়েছে। ভাত হোক বা পরোটার সাথে কিন্তু খেতে দারুণ লাগে। আমি এখানে এটি নিরামিষ করেছি, তাই আমি এখানে পেঁয়াজ কুচি দিচ্ছি না।
আপনারা চাইলে পেঁয়াজ কুচিও এখানে দিতে পারেন। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। আপনারাও এভাবে একবার বাড়িতে অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন, দুর্দান্ত স্বাদের হয়। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন এবং ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের একটি ভিডিওতে।